ওয়েলকাম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে বানিওয়াঙ্গিতে। সাডেনলি প্ল্যান, গতকাল রাতে আমাদের প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পরবর্তীতে সাডেনলি আমাকে প্ল্যান করতে হয়েছে। আমাকে এই মুহূর্তে যেতে হবে বানিওয়াঙ্গি, তারপরে যেতে হবে বালি। তো যার কারণে আমি আজকে সোজা চলে আসছি যোগজার বাস টার্মিনালে। এখান থেকে আমার বানিওয়াঙ্গি যেতে খরচ পড়ছে 2,20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমি যাচ্ছি হচ্ছে বাসে করে। যদিও আমি এখানে ট্রেনের টিকিটটা পাইনি, আর ট্রেনে যেতে অনেক বেশি সময় লাগে, মোর দেন 9 আওয়ার্স। তো এই জন্য আমি আজকে বাসের টিকিট নিয়েছি, যেটা 6.5 ঘন্টার ভিতরে যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা বানিওয়াঙ্গিতে পৌঁছে যাব। তো দেখা যাক আজকে আমি যে অ্যাক্টিভিটিসগুলো করবো সেগুলোর ভিতরে আপনাদেরকে যা যা দেখাতে পারে আমি চেষ্টা করবো যে বেস্ট দেখানোর জন্য। আমার বাস চলে আসছে, এই মুহূর্তে বাসে উঠতেছি। এটা একবারে লোকাল ক্যাটাগরির বাস দেখা যাচ্ছে। এটার দাম পড়েছে 2,20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। হ্যালো, Awas mas, biar ikut duduk jangan di sini. ওকে। সো এটা হচ্ছে 2,20,000 রুপিয়ার বাস। এখানে এক পাশে 3টা সিট করে বসা, আর এক পাশে 2 সিট করে। এখানে আবার একটা মজার জিনিস আছে, যারা স্মোক করে তাদের জন্য আলাদা একটা রুম ওই পাশে। এখানে এসে সবাই স্মোক করতে পারে। আবার কিছু কিছু সিট আছে এখানে, বা কিছু কিছু বাস আছে যেখানে ভিতরে ওয়াশরুমও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে স্মোকিংয়ের জন্য দেওয়া। এখানে যারা যারা স্মোক করতে চায় তারা স্মোক করতে পারে। তো আমি এই মুহূর্তে বাসে উঠে গেছি, আর আমি ভালো দেখে একটা সিট নিয়ে বসি, যেহেতু 6 ঘন্টা 30 মিনিট লাগবে আমার বানিওয়াঙ্গি, যোগজাকার্তা শহর থেকে বানিওয়াঙ্গি যাওয়ার জন্য। আমি এখন একটা সিট নিয়ে বসে যাব, তার পরবর্তীতে বানিওয়াঙ্গি পৌঁছানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাজেট ট্রিপগুলো তেমন একটা কমফোর্টেবল হয় না, যেহেতু এখানে আমার পায়া রাখার মতো জায়গা নেই, খুব তেমন একটা স্পেস এই জায়গাটায় নাই। বাট তার পরবর্তীতে বলতে পারি যে যেহেতু এটা আমার বাজেট ট্রিপ করছি, তার কারণে আসলে এটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো কিছু নেই। বাট ওভারঅল বলতে গেলে দেখতেই পাচ্ছেন এরকম খারাপ না। 6 ঘন্টা জার্নির জন্য বেটার। যদি লং জার্নি হতো আরও বেশি সময়ের জন্য হয়তো এটা প্রবলেম হতো, বাট এটা এতটুকু জার্নির জন্য এটা আসলে ভালোই বলা যায়। চিন্তা করছি আমি সামনের দিকে সিটটা নিই, তাহলে বেটার হবে আমার বসার জন্য। এই মুহূর্তে আছি সোলো বালাপান টার্মিনালে, যেখানে আমাদেরকে খাবারের জন্য 15 মিনিট ব্রেক দিয়েছে। দেখা যাক এখানে আমি লাঞ্চের জন্য কোনো খাবার ম্যানেজ করবো, দেখা যাক এখানে কী পাওয়া যায়। এখন ওয়ারতেক থেকে খাবার নিয়ে নিয়েছে, যেহেতু 15 মিনিট সময় মাত্র। এটা হচ্ছে কারিশমা ওয়ারতেক, এটা ইন্দোনেশিয়াতে সব জায়গাতেই পাওয়া যায়। তো এখান থেকে আমি এখন আবার সোজা চলে যাব আমার বাসে, যদিও খাবারটা আমাকে বাসে বসেই খেতে হবে। খুব লিমিটেড সময়ের ভিতরে এতটুকুই করা সম্ভব, এই কারণেই হচ্ছে খাবারটা নিয়ে নিলাম। এখন আগে সোজা চলে যায় বাসায়, এই কারণে খাবারটা নিয়ে নিলাম। এখন সোজা চলে যাব হচ্ছে বাসে, তার পরবর্তীতে এখান থেকে চলে যাব মেবি বানিওয়াঙ্গি অথবা সুরাবায়া, বাট সঠিক জানা নেই যে কোথায় গিয়ে আমাদের স্টপেজ হবে। এই খাবারটা আমি নিয়েছি 16,000 রুপিয়াতে, যদি এটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। সবজি, মুরগির মাংস আর সাম্বাল আর ভাত, এতটুকু, আর বেশি আর কিছু নেই। এখন হচ্ছে রাত বাজে 3টা, এখানে খাবার খাওয়ার জন্য আসছি। তো এখান থেকে মূলত আমি বালির জন্যে ফেরি নিব, তার আগে আমাকে কিছু খাবার খেয়ে নিতে হবে। যার কারণে আমি এখানে এসে খাবার নিয়েছি হচ্ছে নাসি পেচেল, যেটা দেখতে পাচ্ছেন এরকম। এই নাসি পেচেল আমার এটা খরচ করেছে হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়াতে 12,000 রুপিয়া। তো আগে আমি খাবারটা খাই, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। সো এই মুহূর্তে চলে আসছি এখানে ফেরি নেওয়ার জন্য, টিকিট নিয়ে নিলাম। তো এখন ভিতরের দিকে যাচ্ছি, যদিও এখন
এটা অন্ধকার, এটা রাত 4টা থেকে ফেরি এখানে শুরু হবে, কিন্তু আমি আগেই ভিতরে চলে আসছি। তারপরেও দেখা যাক যে আমি কতটুকু যেতে পারি, কারণ আমি এটা ফার্স্ট টাইম আমি এভাবে বাই রোডে যেহেতু ট্রাভেল করছি, আমার এক্স্যাক্টলি জানা নেই। তারপর আমি যতটুকু আমি খুঁজে খুঁজে বের করেছি ওই অনুযায়ী আমি এই মুহূর্তে যাচ্ছি। আর সারা রাত আমি একটু ঘুমাইতে পারি না, যার কারণে আমার প্রচুর ঘুম পাচ্ছে। সর্বপ্রথম আমাকে আগে বালি গিয়ে পৌঁছাতে হবে, ওইখানে গিয়ে আমার হোস্টের বাসায় গিয়ে আগে ঘুমাতে হবে, তার পরবর্তীতে আমার ব্লগ কন্টিনিউ করতে পারবো। বাট এর ভিতরে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই দিকটা গিয়েছিলাম, সেখানে আমি স্ক্যান করতে পারিনি, টিকিট ইনভ্যালিড দেখাচ্ছে। কিন্তু সে আমাকে কোথায় যেতে বললো আমি সেটাই বুঝে উঠতে পারতেছি না। এখানে হয়তো একটা প্লেস আছে, এরকম ব্যান্ডিং মেশিন, দেখি এখানে কি বলে। ও, যে প্রবলেমটা ছিল সেখান থেকেই করা যাবে, কিন্তু বোর্ডিং পাসটা আমাকে এই ব্যান্ডিং মেশিন থেকে নিতে হয়েছে। আশা করি এখন যদি স্ক্যান করতে যাই এটা ভালো দেখাবে। তো আমি অনলাইনে টিকিট বুক করেছিলাম, কিন্তু যে সমস্যাটা হয়েছিল, এইভাবে সরাসরি কোনো টিকিট অনলাইনে যে কিউআর কোড দেয় সেটা দিয়ে এখানে এন্ট্রি নেওয়া যায় না, যার জন্য ব্যান্ডিং মেশিনে যেতে হবে। এরকম 2টা পেপার বের হয়, এই 2টা পেপারের ভিতরে একটা পেপারে কিউআর কোড থাকে, ওই কিউআর কোড দিয়ে তার পরবর্তীতে গিয়ে আমরা এন্ট্রি নিতে পারি এই ফেরিতে। এই ফেরির জন্য আমার খরচ পড়েছে হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়াতে 8,000 সামথিং কিছু রুপিয়া, যেহেতু আমি ইন্দোনেশিয়ানদের অ্যাকাউন্ট ইউজ করে যাচ্ছি। ফরেনার প্রাইসটা কেমন আমার এক্স্যাক্টলি জানা নাই, সেটার জন্য আপনারা হয়তো এখানে কাউন্টারে যোগাযোগ করে দেখতে পারেন। বাট এই মুহূর্তে আমাকে আগে ফেরি নিতে হবে, আমি জানি না যে কোন দিকটা থেকে ফেরি নিতে হয়, হয়তো অনেকটা দূর যেতে হবে, বাট আমার এক্স্যাক্টলি জানা নেই। আমি খুবই টায়ার্ড। এখানে আসার পরবর্তীতে অবশ্য জিজ্ঞেস করে নিতে হবে যে আমরা যে ফেরিটাতে করে যাব, এখানে কয়েকটা ফেরি আছে, কিন্তু সবগুলো ফেরিতে করে যাওয়া যায় না। স্পেসিফিক ফেরি আছে, আমি মনে হয় ভুল রাস্তায় হাঁটছি, যেহেতু এটা অন্যরকম দেখতে। আমাকে মানুষ হাঁটার মতো একটা রাস্তায় যেতে হবে, গাড়ি চলার মতো রাস্তায় গেলে হয়তো আমাকে আটকাতেও পারে, যদিও আমার এটা সম্বন্ধে কোনো ধারণা নাই। বাট দেখতেই পাচ্ছেন এখানে কী পরিমাণে ভিড়। আমি মারাত্মক ক্লান্ত ফিল করছি, মারাত্মক ক্লান্ত। যেহেতু সারা রাত আমার ঘুম হয়নি, আর গাড়ি খুবই রাফ চালিয়েছিল, যার কারণে আমি ঘুমাইতে পারিনি এক বিন্দু পরিমাণে। এখন চলে আসছি, কিন্তু এটা বন্ধ। এখানে মানে অন্য কোনো অপশান আছে যেটা দিয়ে ভিতরে ঢোকার মতো, দেখা যাক। আমি আবারও এখানে ভুল হয়ে গেছি। আমি যে পিচ ঢালা রাস্তাটা দেখেছিলাম আসলে মূলত এক্স্যাক্টলি সেটাই ছিল ভিতরে যাওয়ার রাস্তা, কিন্তু আমি এই দিকটায় চলে আসছি। এদিকটায় যেহেতু আরও কিছু ব্রিজ দেখতে পেয়েছিলাম, যার কারণে আমি এই দিকটায় চলে আসি। কিন্তু এখন আসার পরবর্তীতে ওনারা বললো যে না, এইটা না, যেটা থেকে আমি চলে আসছি সেটাই। ওকে, রাখছি। তো দেখতেই পাচ্ছেন যে ফেরির কাছাকাছি আসার পরে আমি ফেরিটা নিতে পারিনি। আমি যখন আসি তখন দেখি যে এটা অলরেডি এটা অফ হয়, মানে এটা যে এন্ট্রিটা আছে, এন্ট্রি পয়েন্টটা সেটা অফ করে ফেলেছে, যার কারণে আমি এটাতে এন্ট্রি নিতে পারিনি। বাট গুড নিউজ হচ্ছে ঠিক তার পাশে ওই যে লাল দেখা যাচ্ছে, কোথায় লাল যে কালারটা দেখা যাচ্ছে সেটাও আর একটা ফেরি, যেটা দিয়ে আমি হচ্ছে বালিতে যাব এই মুহূর্তে জাভা আইল্যান্ড থেকে। তো আমার এই মুহূর্তে ওই যে শিপটা আছে, যে ওই যে ফেরিটা আছে, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। সো ফাইনালি এই মুহূর্তে ফেরিতে উঠে যাচ্ছি, একটু তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে উঠতেছি, বিকজ অফ হচ্ছে ভালো একটা সিট দেখে বসতে হবে। যদিও বেশিক্ষণের রাস্তা না, মাত্র 45 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার মতো সর্বোচ্চ সময় লাগবে, বাট এর ভিতরে আমরা পৌঁছে যাব। বাট তাও ইউ মে গো ফার্স্ট। বাট তারপরে ভালো একটা স্পেস দেখে বসে নিতে হবে, কারণ যেহেতু আমি এরকম একটা ফেরিতে করে যাচ্ছি।
বসার জায়গাটা আগে ভাগে খুঁজে নেওয়া ভালো। তো সকাল সকাল চলে আসলাম বালিতে, যেহেতু আমি ফেরিতে করে আসছি। তো এই মুহূর্তে আমাকে ফেরি আমাকে যে বন্দরে নামিয়ে দিয়েছে, সেই বন্দর থেকে আমাকে এখন আরও একটা বাস নিয়ে তার পরবর্তীতে আমাকে যেতে হবে দেনপাসা, যেটা অ্যারাউন্ড 4 থেকে 4.5 ঘন্টার রাস্তা। বাট আমি এখন খুঁজতেছি যে কোথায় এটা পাওয়া যায়। আমি জানি না যে কোথায় থেকে বাস নেওয়া যায়, তারপর আমি খুঁজতেছি। একটা লম্বা জার্নি করার পরবর্তীতে সকালবেলা এসে যখন পৌঁছানোর পরে যখন এরকম একটা ভিউ দেখি, আসলে আমার এই যে গত কয়েক ঘন্টা যাবৎ, গতকাল দুপুর 12টা থেকে আজকে সকাল 7টা এখন বাজে, এই অবধি যে আমি এতক্ষণ ধরে জার্নি করলাম, এই জিনিসটা দেখার পরে মনটা একদম ভরে গেছে। লুক এট দ্যাট, ছবির মতো সুন্দর। ইন্দোনেশিয়া এই কারণে আমার সবচেয়ে বেশি পছন্দের দেশ, যে এই দেশটায় সাইট সিইং করতে গেলে এইগুলোতে কোনো এডিটিংয়ের প্রয়োজন হয় না, একদম খালি চোখে ছবির মতো দেখতে লাগে। যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ খালি চোখে। তো আমার বাস এখান থেকে, আমি একটা বাস পেয়েছি যেটা সকাল 9:30 এখান থেকে 9:15 এখান থেকে ছাড়বে, যার কারণে আমি কিছুটা সময় পেয়েছি। আমার এই জায়গাটার সম্বন্ধে আসলে তেমন কোনো আইডিয়া ছিল না, কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি। বাট আসার পরবর্তীতে এই যে বোট দেখতে পাচ্ছেন, এদিকটাও বোট আছে, মানে টোটালি ডিফারেন্ট টাইপের বোট এগুলা। তারপরে এদিকটা হচ্ছে পুলিশের মেবি বোটগুলো এগুলা। তারপরে ওইদিকে একটা ঘাটের মতো আছে, যেটা দিয়ে গিয়ে বোটে ওঠে। তো অল ওভার বলতে গেলে অস্থির একটা জায়গা ইন্দোনেশিয়া। আর ঠিক তার পাশে এখানে হিন্দু সংস্কৃতি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক পিছনে একটা হিন্দু সংস্কৃতির একটা বড় মূর্তি আছে। এটা কোন দেবতার মূর্তি সেটা আমার জানা নাই, বাট কিন্তু হিন্দুদেরই কোনো একটা মূর্তি, এতটুকু বোঝা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেহেতু আমি অলরেডি বালিতে চলে আসছি, এখন থেকে জোস টাইপের ভিডিও আমি আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। ইন্দোনেশিয়ার যেসব হিডেন পয়েন্ট, যেসব হিডেন জ্যামগুলো আছে, সেইগুলোতে আমি এক্সপ্লোর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।